এই বলছে কালকে হুজুর বলে গেল আল্লাহ রাসূল কি রোগে মারা গেল বলতো? বড় ভাই আল্লাহ রাসূল কি রোগে মারা গেছিল বলো তো? দোস্ত আল্লাহ রাসূল কি রোগে মারা গেছিল বলো? কথা বুঝতে পারছেন না? তাহলে কতবার করে মুখে উচ্চারণ করছে আল্লাহ রাসূল মারা গেছে। রোগের দিকে মাইন্ড ডাইভার্ট করে দিল আর জিজ্ঞাসার মধ্যে ওর মনে ঢুকিয়ে দিল নবী মারা গেছে, রোগটা খোঁজো, মারা গেছে, এখানে শিওর থাকো। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তুমি দুনিয়ায় যা কিছু পেয়েছো, তুমি দুনিয়ায় যা পাচ্ছ, আখিরাতে তার থেকে অনেক উঁচু কিছু পাবে। ঠিক আছে? আমরা মরে গেলে আমাদের রূহটা কোথায় যাবে? ইল্লিনে। খারাপ মানুষ মরে গেলে তার রূহ কোথায় যাবে? সিজিনে। কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আমরা সিজিন যেতে চাই না, আমাদের রূহ ইল্লিনে যাবে। কিন্তু ইমাম নাওয়াবী বলছে যে আল্লাহর রাসূল যে মাটিটায় শুয়ে আছে, আমার নবীজির শরীরের সঙ্গে যে মাটিটা টাচ হয়ে আছে, আমার নবীজিকে যে মাটিটায় শোয়ানো হয়েছে, ওই মাটিটা আল্লাহর আরশের থেকেও মূল্যবান। কমপ্লিট। আল্লাহর আরশের থেকে মূল্যবান কি? নবীর শরীরে লেগে থাকা। তাহলে শরীর কিসের থেকে মূল্যবান? ভাই কথা বুঝতে পারছেন? মাটি যদি আরশের থেকে, আল্লাহর আরশের থেকে সম্মানীয় কি হবে? সর্বোচ্চ সম্মান। তো সর্বোচ্চ সম্মান তার শরীরে লেগে থাকা মাটি যদি হয়, তার শরীরটা কিসের থেকে মূল্যবান? ভাষা আছে। এখন আমার রাসূলের যখন জান বা আমার রাসূলের যখন রূহ শরীর থেকে পরওয়াজ হয়েছে, মুনতাকিল করেছে, ইন্তেকাল করলো, হায়াতুন নবী শোনেন আপনারা, কিন্তু কোরআন থেকে একটা দলিল আলেমরা আমাদের কাটতে গেলে একটু বেগ পেতে হবে, কাটা মুশকিল হয়ে যাবে। এখন আপনি আসুন, আল্লাহ রাসূল দুনিয়ার বাদশার শরীরে লেগে থাকা মাটিটা যদি আল্লাহর আরশের থেকে মূল্যবান হয়, শরীরটা কত মূল্যবান ভাষা কারো আলেমের কাছে নেই। এখন আমাদের রূহ দুনিয়া থেকে ইল্লিনে গেলে আমরা খুশি হয়ে যাব, ইয়া আল্লাহ তুনে ইল্লিন দি है, तूने बड़ी मेहरबानी की है, तूने बड़ी ihsan की है। কথা বুঝতে পারছেন? এখন রাসূলের শরীরের মধ্যে যে রূহটা আছে, সেই রূহ যদি ইল্লিনে যায়, ইল্লিন কি পছন্দ হবে? সকলে বলুন ঠিক আছে। তখন রূহ কি বলবে? আল্লাহ আমি তো মুহাম্মাদের রূহ, 63 বছর ওনার শরীরে ছিলাম, আর ওনার শরীরে লেগে থাকা মাটি ইল্লিন তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, আরশের থেকে মূল্যবান। হ্যালো, বুঝতে পারছেন? লেগে থাকা আরশের থেকে মূল্যবান। ঠিক আছে? তখন তাকে জান্নাত দেখাবে, ইয়া আল্লাহ নবীর শরীরের থেকে মূল্যবান নয়। মালাইল আলা দেখাবে, আল্লাহ ভালো লাগলো না। আরে খোদা আরশ দেখো না, ইও ভালো লাগছে না। ইয়া আল্লাহ আপনি কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ায় যা দিয়েছেন আখিরাতে তার থেকে অনেক উঁচু মাকাম দেবেন। ইয়া আল্লাহ আমি মুহাম্মাদের রূহ, আমি 63 বছর ধরে যা শরীরে ছিলাম, ওর থেকে উঁচু কিছু থাকে দেন, না থাকে আমাকে মুস্তাফা শরীরে আবার ফিরিয়ে দেন। ওয়াজ বুঝতে পারছেন? যে শরীরটার মধ্যে রূহ ফিরে আসবে, সেই শরীরটা মুর্দা না জানা। জোরে বলে এখানে আর কোনো প্রশ্ন হবে? বোঝা যাচ্ছে? এগুলো শুধু মাথায়, আমার যুবক ভাইদের কাছে মাথায় ঢুকিয়ে, আজকে যে ছেলেটা তাবলীগ জামাত করছে, দোয়া দরুদ 2-4টে শিখেছে, আহলে হাদিস করছে, সে বাংলা কিতাবগুলো না পড়লে ওই ইউটিউবে দেখে দেখে শিখেছে। কথা বলতে যদিও তাদের সব দলিল দুর্বল, আমি কারো দুর্নাম বদনাম করছি। ভাইজান দুর্বল কেন বললেন? আপনি চিন্তা করে দেখেন, আমরা মিলাদুল নবী করছি, এটা মিলাদুল নবীর দিন, যিকিরের মজলিস এবং মিলাদুল নবী দুটো একসঙ্গে হচ্ছে। মিলাদুল নবী মানে কি? ইয়াউমা ইউলিদুন নবিয়্যিল মুহতারাম,
যে দিনে আমার রাসূল দুনিয়ায় জন্ম নিয়েছেন। আর মিলাদের হ্যালো শুনুন, মিলাদের ইসতিলাহি মানা প্রচলিত অর্থ কি? যে নবীজির জন্মের সাথে সাথে নবীকে কেন্দ্র করে যে কোনো আলোচনা সভাকে মিলাদুন নবী বলা হয়। এখন যদি কেউ নবীর আলোচনা সবাই বসে বলে মিলাদ করা নাজায়েজ হারাম, তাহলে ও যে জায়গায় বসে বলছে সেটা কি? এটাকে উর্দুতে কি বলে? জিস থালি পে খানা উসি কো সুরাগ করনা। যে থালি খাওয়া ওই থালিকে ছিদ্র করা, একে নেমক হারামি বলা হয়। तमाम ফুরফুরাওয়ালাদের পীর মুর্শিদের নাম কি? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা, মেজো হুজুর কিবলার পীর, বড় হুজুর কিবলার পীর, নও হুজুর কিবলার পীর, ছোট হুজুর পীর কিবলার পীর, ছেলে হুজুর পীর কিবলা তার পীর, বৈশাখ আল্লামা হুজুরের পীর, নেসারউদ্দিন হোসেনের পীর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পীর। কে? তাহলে এখন দেখুন আশরাফ আলী থানভী সাহেবের পীর কে? আশরাফ আলী থানভী সাহেবের পীর কে? ইন্তেকাল করেছে। বাংলাদেশ মেনাজদাই জানি না, বুঝলেন? আমি বলে বলেছি ওইখান থেকে আরেক জায়গায়। আমার ছোট ভাই ওয়াজ করে গেল, বাড়িতে শরীর খারাপ করেছিল। আমার পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহি আলাইহির আহলিয়া চাচি জান, আমার ছোট ভাইয়ের শাশুড়ি, এই মাত্র আমার বড় ভাই পীরজাদা জনাব মাওলানা জিয়াউদ্দিন সিদ্দিকী সাহেব ফোন করেছিলেন। এক্ষুনি ফোন করে বললো, শুনেছিস? আমি দেখি যে এই মাত্র চাচি জান ইন্তেকাল করলেন। সকলে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, পৌঁছে যে তো দেখবো ইন্তেকাল করেছে। আজ প্রথম সবরেসানি আমার নসিব এখানে বসে তার জন্য করি। অল্প সময় নিয়ে একটু আলোচনা। আমি একবার আমার ভাইকে একটু বলে দিই বাড়ি বাড়ি। বলছি ওই কোথায় তুই নার্সিংহোমে যা, সাবধানে যা। তো এই বলবে হাদিসও আছে, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূলকে যে একসময় সাহাবা জিজ্ঞাসা করলেন, হে রাসূল ফাকাইফা তুরাদু সালাতু আলাইকা ফারিমতাকু আলাইয়া ইয়াকুলুনা বালিতা। হুজুর, আপনার ওফাতের পরে, আপনার মওতের পরে, আপনার পবিত্র শরীর মুবারকটা যখন কবরের মধ্যে রাখা হবে, হুজুর কবরের মাটি তো আপনার শরীর খেয়ে নেবে, ধুলোবালি কাদার সঙ্গে মিলে মিশে আপনার শরীর তো ধুলোবালি গুলো কাদা হয়ে যাবে। ওই সময় আমাদের দরুদ সালাম আপনার কবরে পৌঁছে লাভ কি হবে? আল্লাহ রাসূল বলেছিলেন, খবরদার এমন করে বলো না। কেন? ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন ইরযাকু। সুবহানাল্লাহ বলে আবু দাউদ শরীফ। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাটির উপরে কেবল আমি নয় तमाम নবীদের লাশ খাওয়াকে হারাম করে দিয়েছে। কেন না নবিউল্লাহি আল্লাহর নবীরা হাইয়ুন ইরযাকু, কবরে জিন্দা থাকে, আল্লাহ তাদেরকে রিজিক খাবার দান করে থাকে। জোরে বলুন আল্লাহ রাসূল মরে গেছেন, মগজ থেকে বেরিয়ে গেল তো মাথায় রাখলে চলবে। হ্যাঁ, তিনি মুনতাকিল করেছেন, একটা সিস্টেমকে মেইনটেইন করেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, দ্যাট ইজ দ্য সিস্টেম। মৃত্যু সাথে হবে। তো নবীর জন্য তো কোরআন আলাদা নয়,
তিনিও ফর্মালিটি সিস্টেমটা মেইনটেইন করেছে, কিন্তু তার মত আমার মতের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। কথা ঠিক বলছি না ভুল বলছি? তার মত আমাদের মতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমরা কি বলি যে আমার আব্বা হুজুর, আমার আব্বা ইন্তেকাল করলেন, কিছু বুঝতে পারি না, আস্তে করে আসলেন, চুপ করে ঘুমিয়ে পড়লেন। বাথরুম থেকে এসে বললাম আমার জানটা কেটে আমার থেকে পানি দে, পানি খেলো, উজু টুজু করে আমার আব্বা শুলো, শুয়ে একদম একটু বোঝা যায় যে পুরো চোখটা বন্ধ করে, মানে ও আশা করছিল আব্বা সাকরাত হবে, হাত পা খিঁচবে, গলা দিয়ে আওয়াজ বার হবে, কিচ্ছু বোঝা গেল না, চুপ করে ঘুমিয়ে পড়লেন। আমরা আব্বা জানকে দেখেছি, বড় চাচাকে দেখলাম, দাদু জানকে দেখলাম, সব এইভাবে ইন্তেকাল করেছে। কিন্তু আল্লাহ রাসূলের ইন্তেকাল আমার নবী বাকায়দা বললেন, আলী ইন্না লিল মাউতি সাকারাতুন, মওতের কষ্ট বিরাট কষ্ট, আমার কষ্ট হচ্ছে, বাকায়দা চেহারা নীল হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন করব, আমার আপনার আব্বা কি নবী মওতের কষ্ট যে মানুষটা চেকেছে সে বুঝতে পেরেছে, আল্লাহ গো আমার উম্মতগুলোর যদি মওতের এইরকম কষ্ট হয়, উম্মতগুলো বোধহয় ঈমান রাখতে পারবে না। ও হা করে চিল্লাবে, তোমার নামটা ভুলে যাবে, বাবা গো মা গো করবে, তোমার নাম নিতে পারবে না। বোঝাবার জন্য আল্লাহ আমার উম্মতটা আমার বড় আদরের, আমার উম্মতগুলো বড় আমার প্যারা, আল্লাহ আমার तमाम দুনিয়ার যত উম্মত আছে তাদের মওতের কষ্টটা আমি মুহাম্মাদের উপর দিয়ে তুলে নাও। আল্লাহ রাসূল বলছে ইন্না লিল মাউতি সাকারাত, মওতের একটা কঠিন কষ্ট আছে। তো আমার আল্লাহ বহু বছর আমার এই দোয়া কবুল করেন নি, কারণ আল্লাহ তাআলা হাবিবকে কষ্ট দেখতে চাই না। বুঝতে পারছেন? আল্লাহ রাসূলের ঘরে ওই সময় কে ছিল? নবীজি যখন ইন্তেকাল করে ঘরে আমাজান আয়েশা ছিলেন, আর কে ছিলেন? হযরতে আলী ছিলেন, আর কে ছিলেন? হযরতে ফজল বিন আব্বাস, নবীজির ছোট চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলে ফজল বিন আব্বাস ছিলেন, আর কে ছিলেন? কসম বিন আব্বাস, ওনার আরেক ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট ছেলে। হযরতে আলী, ফজল বিন আব্বাস, কসম বিন আব্বাস, আর দুজন আনসারী সাহাবা আউস বিন কুলি আর হযরতে সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো নবীজির ঘরেই পাঁচজন ছিলেন। কে কে? যাদের রেকর্ড হচ্ছে একবার রেকর্ড করে নেবেন, নালে এটা পরে মিডিয়ার মধ্যে দিয়ে আবার ধরে নেবেন। ঘরে নবীজির ইন্তেকালের সময় কে কে ছিলেন? ছেলেদের মধ্যে হযরতে আলী, আর কে ছিলেন? হযরতে ফজল বিন আব্বাস, আর কে ছিলেন? হযরতে কসম বিন আব্বাস, আর কে ছিলেন? আউস বিন কুলি, আর কে ছিলেন? হযরতে সাকরান। নবীজির ইন্তেকাল কিসে হয়েছিল? বুকের যন্ত্রণায় ইন্তেকাল হয়েছিল, বুকে পেন হয়েছিল, বুকে ব্যথা হয়েছিল নবীজি। এবং নবীজি ইন্তেকালের আগে
17 দিন টোটাল আমার রাসূল মাফ করবেন 15 দিন আমার রাসূল অসুস্থ অবস্থায় ছিলেন, শেষের দিকে ইমামতি করতে পারতেন না। হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর তুমি আমার আবু বকর নামাজ পড়াবে। কেন? কোন এক আসরের রাতে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে মুসাল্লায় দাঁড়ালেন, আমার রাসূল হুজরা থেকে মুখ বাড়িয়ে চিৎকার করে বললেন, লা উমর লা উমর বল আবু বকরিন, ওমর নয় আমার আবু বকর নামাজ পড়াবে। বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা বলছে, হুজুর আমার আব্বা বড় নরম দিলের মানুষ, আব্বা কি কোন নামাজ পড়াবে? না, আমার আবু বকর পড়াবে। হুজুর আমার আব্বা পারবে না, খুব অন্তরটা নরম তো, আপনার জায়গায় না, আমার আবু বকর পড়াবে। হুজুর অন্য কাউকে দিন। আয়েশা তুমি ইউসুফ নবীর জামানার মেয়েদের মধ্যে তুমি আমার সাথে জিদ করছো? না হুজুর বিয়াদবি মাফ করবেন। আবু বকর সিদ্দিক নামাজ পড়াবেন। ঠিক আছে, আমার রাসূল এর আগে ঠিক করে দিয়েছিলেন, হুজুর কিয়ামতের দিন আমাদের কি হবে? বলছে আমার একটা ঝান্ডা হবে। হুজুর ঝান্ডার রং কি হবে? বলছে আমার গম্বুজের রং যা হবে। বলুন সুবহানাল্লাহ। ঝান্ডার নকশা কি হবে? বলছে চাঁদ হবে না, তারা হবে না। ওতে কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে। হুজুর ঝান্ডার নাম কি হবে? যে আমার ঝান্ডার নাম হবে লিওয়াউল হামদ। লিওয়াউল হামদ ঝান্ডা। হুজুর ঝান্ডা কার হাতে থাকবে? যে খাইবারের যুদ্ধে কার হাতে ছিল? হুজুর ওটা কে? বলছে বদরের যুদ্ধে কার হাতে ছিল? হুজুর বদরের যুদ্ধে কার হাতে ছিল? ওহদের যুদ্ধে কার হাতে ছিল? হুজুর ওহদের যুদ্ধে কার হাতে ছিল? আমার হিজরতের রাতে আমার বিছানায় কে শুয়েছিল? হুজুর কে শুয়েছিল? বলছে আমার ফাতেমা সবার কাবার গওহার, ও হলো আমার আলী। বলুন না সুবহানাল্লাহ। দুজনের সঙ্গে যখন দেখা হলো, আমার আবু বকর সিদ্দিক হযরত আলীকে জড়িয়ে ধরলেন। হযরত আলী আবু বকর সিদ্দিককে নামাজের পরে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলছে, আবু বকর মুবারক হো। বলে কেন? বলছে আল্লাহ আপনাকে মুসাল্লা দিয়ে, নবী আমাকে আপনাকে মুসাল্লা দিয়েছে। ওই সময় আবু বকর সিদ্দিক হযরত আলীকে চুমু দিয়ে বলছে, আলী तुम्हें भी मुबारक हो, मुझे मुसल्ला मिली और तुम्हें तो रसूल ने झंडा दिया है। ইসলামের ঝান্ডা তোমার হাতে, মুসাল্লা আমার হাতে। যাই হোক ভাইজান, কথাটা বুঝতে পারছেন? এগুলো খালি রিভাইজ দিবেন, আমি যেগুলো বলছি একটু রিভাইজ দিবেন, বেসিক নলেজ ইসলামের। কারণ ইসলামে দেখুন আপনাকে একজন মুসলমানকে কতগুলো জিনিস মনে রাখা ফরজ। যেমন আল্লাহর রাসূলের 4 কুরসি মাথায় মনে রাখতে হবে, এটা ফরজ। কি কথা ঠিক না? বলুন কে? আমার নবীজির আব্বার নাম আব্দুল্লাহ 1, তানার আব্বার নাম আব্দুল মুত্তালিব 2, তানার আব্বার নাম হাশিম 3, তানার আব্বার নাম হচ্ছে আব্দে মান্নান 4। এই 4 কুরসি নবীর মনে রাখতে হবে। আব্দে মান্নাফের 6 জন ছেলে ছিল। এই 6 ছেলের মধ্যে 3 জন আগেই আপনার সরে গেছে, আর এই 3 জনের মধ্যে একজন হচ্ছে মুত্তালিব, একজন হচ্ছে হাশিম, আর একটা হলো আব্দে শামস। মুত্তালিব আর হাশিম দুজন এক নীতির ছিল, আর আব্দে শামস আলাদা ছিল। হাশিমের ছেলে হচ্ছে আব্দুল মুত্তালিব। কেন তার নাম আব্দুল মুত্তালিব? যেহেতু হাশিমের একটা মদিনাতে বিবাহ ছিল, যেটা কেউ জানতো না। কে? নবীজির দাদুর আব্বা। নবী দিবস শুনেছে খালি সুর দিয়ে ঘটনা শুনে কাঁদলে হবে। নবী দিবস মানে নবীর জন্ম, তো নবীর জন্ম বৃত্তান্ত মূলটা শুনতে হবে। এই জন্য আমি বলেছিলাম আজকে এই জায়গায় একটা ট্রেনিং সেন্টার করতে, এটা ইসলামের ইতিহাস। তো নবীজি তো ওনার হাশিমের স্ত্রী ছিল, তারপরে ওনার স্ত্রী থাকা অবস্থায় ওনার একটা বাচ্চা হয়েছিল, অন্য স্ত্রী, এটা বিবাহ করা স্ত্রী মদিনায় ছিল, তবে গোলাম ছিল, দাসী ছিল না, স্ত্রী ছিল। তো তার দ্বারা একটা সন্তান হয়েছিল। সে সন্তানটা এত সুন্দর দেখতে, মাথার চুল পর্যন্ত সাদা ছিল, তাই তার নাম রেখেছিল সাইবা।
কথা বুঝতে পেরেছেন? উতবা, শাইবা এইসব শুনি না আমরা, তো তার নাম রেখেছিল শাইবা। বুঝতে পেরেছেন? এটা কে? তো এখান থেকে হাসিম চলে গেলেন। খেয়াল করে শুনে, খুব মনে রাখার জিনিস, কারণ এটা ওয়াজ নয় যে আমি জেনে চলে গেলাম, 30,000 টাকা নজরানা পেলাম, ঘরে চলে গেলাম, ও ব্যাপার না। কেন টাকা পয়সার জন্য ছুটে আসে। তো ওখান থেকে সিরিয়ায় চলে গেলেন কে? ব্যবসার জন্য শাম দেশে হাসিম চলে গেলেন, যে সেখানে ইন্তেকাল করলেন, মানে মারা গেলেন। সেখানে মারা যাওয়ার অনেকদিন পরে ছেলেটা যখন একটু বড় হয়েছে, তখন আল্লাহর রাসূলের আপনার যিনি মানে হাশিমের যে ভাই ছিল মুতালিব আব্দে শামস হাশিম, তো হাশিমের যিনি ভাই ছিলেন মুতালিব, উনি খবর পেলেন যে এরকম হাশিমের একটা ছেলে আছে, খুব সুন্দর দেখতে, এই ছেলেটা মদিনায় আছে, ওই ছেলেটাকে নিয়ে আসতে হবে। তো যে যখন মাকে বলল যে দেখুন আপনার যে ছেলেটা, সেই ছেলেটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, ওটা আমার ভাইপো, তো প্রথম দিতে রাজি হচ্ছিল না। বললো ও দেখুন মক্কার একজন বড় নেতা হয়ে যাবে, ও বিশাল সরদারের ছেলে, ওর প্রচুর সম্পত্তি পাবে, ওর অনেক কিছু পাবে। এই কথা বলতে মা রাজি হলো। রাজি হওয়ার পরে ছেলেকে দিল। যখন বাড়িতে মক্কায় যখন নিয়ে আসলো, সবাই অবাক হয়ে তাকাচ্ছে, কি সুন্দর ছেলে, 7 গ্রাম এক জায়গায় গেছে। তো কে নিয়ে আসছে? হাশিমের ভাই মুতালিব নিয়ে আসছে। ঠিক আছে, সবাই ওই সময় ওই শাইবাকে মুতালিব নিয়ে আসছে। কে নিয়ে আসছে? শাইবা, ওই ছেলে নাম ছিল শাইবা, সুন্দর দেখতে, নিয়ে আসছে কে? মুতালিব। সকলে মিলে ওই ছেলেকে ডাকতে আরম্ভ করলো আব্দুল মুতালিব, মানে মুতালিবের গোলাম। এই আব্দুল মুতালিবই হয়েছিলেন আল্লাহর কাবা ঘরের মুতল্লি। আর এই আব্দুল মুতালিবের ছোট ছেলে ছিল আব্দুল্লাহ, তার ছেলে আমার রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এগুলো মুখস্থ না রাখলেও হবে, নলেজে একটা জিনিস রাখা। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? হাশিম আর মুতালিব, এখানে আমার মজার ব্যাপার আছে। একদিকে আরেকটা ভাই ছিল আব্দে শামস। এই আব্দে শামসের ছেলের নাম হচ্ছে উমাইয়া। এই ইসলামে উমাইয়া পিরিয়ড আছে না, আমরা পড়েছি উমাইয়া আব্বাসী পিরিয়ড আছে না। রাসূল পাকের ছোট চাচা হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আর এই যে উমাইয়া, এরাও কিন্তু কুরাইশ। এদের মধ্যে একটা গৃহদ্বন্দ্ব ছিল যে হাশিমকে আর মুতালিবকে এই আপনার আব্দে শামস এরা আবার দেখতে পারতো না। ইনার ছেলে আব্দুল মুতালিব কাবার মুতল্লি হলো, উমাইয়া সহ্য করতে পারলো না। তারপর তার ছেলে আব্দুল্লাহর ঘরে রাসূল এলো, তখন ওরা রাসূল কোথায় খুঁজে পাবে, তখন অটোমেটিক ব্যাক করে চলে গেল। কিন্তু বরাবর ধরে একটা টেনশন রেশারেশি রেখে দিত আমার রাসূলের খানদানের সঙ্গে। বুঝা যাচ্ছে? এই উমাইয়া ছেলের নাম আবুল আস, তার ছেলের নাম আফফান, তার ছেলের নাম উসমান, মানে উসমান গনি। বুঝতে পারছেন? আবার এই আব্দে শামসের আরেক ছেলের নাম হলো হারব। হারবের ছেলের নাম হচ্ছে আবুল আস। আবুল আসের ছেলে হচ্ছে আবু সুফিয়ান, তার ছেলে হচ্ছে আমিরে মাবিয়া। আমিরে মাবিয়া আপনি বলবেন এইসব হিস্ট্রি কেন শোনাচ্ছে? যেহেতু জিকিরের বদলে তাসাউফের উৎসটা কোন জায়গায়, এটাই আমি বলার জন্য এখানে আসছি। বিরক্ত লাগছে? কিন্তু আজকে বিরক্ত লাগার ব্যাপার না। এখানে আমি নাম লিখাতে বলেছিলাম, 200 জনের নাম লিখা থাকবে, স্টুডেন্ট হিসাবে তারা এসে বসবে। কারণ এখানে আমাদের ব্যাপার আসুন, যেটা বলছিলাম। তো আল্লাহ রাসূলের যখন বুকে খুব পেন আরম্ভ হলো, একদিন নবীজি যখন নামাজ পড়াচ্ছে আপনার ফজরের রক্তে, নবীজি দেখলেন, দেখে খুব হাসলেন। সাহাবায়ে কেরামরা বললেন আল্লাহ রাসূল সুস্থ হয়ে গেছে, হেসেছে, আমরা যে যার কাজে বার হই, ব্যবসা বাণিজ্যের কাজে সব বার হয়ে গেল। সেই দিনটাই সন্ধ্যা হলো, শাস্তে রাত পার হতে হতে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন। আব্দুর রহমান বিন আউফ মসজিদে নববীতে, হযরত ওমর ফারুক মসজিদে নববীতে, হযরতে এই যে আপনারা তো নবীর আসার ঘটনা শুনেছেন, আমি যাওয়ারটা শোনা হয় না। হযরতে আলী নবীজির ঘরে সবাই মিলে বলল আল্লাহ রাসূলের খবর কি একটু নাও না।
কেউ এসে বলছে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে, ওমর ফারুক তলোয়ার বার করেছে, কেউ যদি বলো আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে আমি তার গর্দান উড়িয়ে দেব। সবাই মিলে বলল আবু বকর সিদ্দিক, আবু বকর, জি বলুন, আপনার তো মেয়ের ঘর, খবরটা নিয়ে আসুন। আবু বকর সিদ্দিক ভেতরে গেলেন, যাওয়ার পরে দেখে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর সিদ্দিক যখন বাইরে আসলেন, আসার পরে যখন দাঁড়ালেন, দাঁড়াবার পরে থরথর করে কাঁপছে। আবু বকর বলুন, কিছু বলুন। সিদ্দিকের উপর ওই সময় আল্লাহর কোরআন শোনাচ্ছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন বলে এই আয়াতটা আমার রাসূল আবু বকর সিদ্দিক শোনাচ্ছেন, যার অর্থ কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া অন্য কিছু নয়। ইনার আগে বহু রাসূল এসেছে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু থমকে গেলে আমাদের চলবে না। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, উনিও দুনিয়া থেকে বিদায় নিতে পারে, এতে আশ্চর্যের কি আছে? তবে আমাদের থমকে গেলে চলবে না। সাহাবায়ে কেরামদের বুঝতে বাকি রইল না যে আমার রাসূল আর দুনিয়ায় নেই। যে হযরতে আব্দুর রহমান বিন আওফ, হযরতে আমর ইবনে আস, হযরতে আম্মার, প্রত্যেকে বলছে আমরা তো হাফেজ সাহাবা ছিলাম। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুফাসসির বলছে মনে হচ্ছে যেন জীবনের প্রথম আমরা ওই আয়াতটা শুনলাম। ওমর ফারুক বলছে আমি উঠে দাঁড়াতে পারছি না। কেন? বলছে তলোয়ার দিয়ে বোধহয় আমার পা দুটোকে কেটে নিয়ে চলে গেছে, আমি দাঁড়াতে পারছি না। আল্লাহ রাসূল ইমাম হাসান, ইমাম হাসান হোসেন চোখ ভরা পানি নিয়ে মুখটা ছোট করে দাঁড়িয়ে আছে। নানু আর দুনিয়ায় নেই। আম্মা জান ফাতেমা পাগল হয়ে যাচ্ছে, আব্বা দুনিয়ায় নেই। হযরত বিলাল বেহুশ হয়ে মসজিদুন নববীর চাতালে পড়ে আছে, আমার রাসূল দুনিয়ায় নেই। সকলে বললেন রাসূল এখানে তো কাজ লাগবে, একটু সময় লাগবে, আমরা চলো একটু পাশে গিয়ে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একটা আনসারদের বড় বাড়ি ছিল, বাড়িটার নাম হলো সাকিফায়ে বনি সাইয়্যিদা। সাকিফায়ে বনি সাইয়্যিদায় ওখানে আমরা বসি, যেখানে নবীজি বসে বিচার করতেন, সিদ্ধান্ত দিতেন বিভিন্ন। সাকিফায়ে বনি সাইয়্যিদাতে যে সব বসলো, আবু বকর সিদ্দিক আছে, সব আছে, সমস্ত সাহাবারা ইচ্ছায় অনিচ্ছায় এক জায়গায় হলো। আলোচনা করা হচ্ছে যে এখানে একটা কাজ করা যায়, যে আমাদের ইসলামে একজন নবী দরকার, নালে ফের সব ধর্ম ছেড়ে পালিয়ে যাবে, রাসূল মানে দুনিয়া থেকে চলে গেছে, আর এই ধর্মের থেকে কি লাভ হচ্ছে, সব মুরতাদ হয়ে যাবে। আর সত্যি মুরতাদ হয়ে গেছে, অনেকে মুরতাদ হয়েও গেছে। তো আমাদের তো ইমাম দরকার, একজন ইমাম ঠিক করা হোক। সকলে মিলে বলল যে ইমাম বলতে আনসারদের একজন বুজুর্গ সাহাবা আছে, নাম সাদ বিন আবি ওয়াক্কাস। সাদ বিন আবি ওয়াক্কাস, উনাকে খলিফা করে দেওয়া হোক, উনাকে ইমাম করা হোক। আবু বকর সিদ্দিক ওই সময় বললেন, আমি তোমরা বলছো ঠিকই, কিন্তু আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আইম্মাতুম মিন কুরাইশিন, যে খলিফা যে ইমাম হবে সে যেন কুরাইশ বংশের হয়। বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বলছে আমিও তো শুনেছি এটা। হযরত উসমান বলছে আরে আমিও তো এটা শুনেছি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে আরে আমিও তো শুনেছি এটা। সকলে হযরত আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেল। বায়উনি, তোমরা আমার কাছে বায়াত হয়ে যাও। সবাই বায়াত হলো। বায়াত হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বলে মেনে নিল। এই জায়গায় কিন্তু শিয়ারা আমাদেরকে একটা বিশাল দোষ দেয়। মুসলমানদের মধ্যে শিয়া আছে, শিয়ারা এই জায়গায় আমাদের একটা দোষ দেয় যে আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হযরতে আলী নবীজির লাশ মোবারক নিয়ে যখন ব্যস্ত, এরা তখন গদি সামলাতে ব্যস্ত। কথা বুঝতে পারছো? এই একটা আমাদের বিশাল ইলজাম দেয় কি, যে আবু বকর সিদ্দিক আলীর হক মেরে দিয়েছে। আমাদের শুনতে হয় না? কত বড় ভুল কথা, কত বড় বাজে কথা, দেখো খারাপ কথা এটা। যার জন্য মনের দুঃখে হযরতে আলী 6 মাস আবু বকর সিদ্দিকের কাছে বায়াত হয়নি। আর সত্যি আবু বকর সিদ্দিকের কাছে হযরতে আলী 6 মাস পরে যে বায়াত হয়েছে।
এক কথায় হযরতে আম্মা জান ফাতেমা যতদিন বেঁচে ছিলেন হযরতে আলী ততদিন আবু বকর সিদ্দিকের হাতে বায়াত হয়নি। কথা বুঝতে পারছেন কেন? এর পিছনে বিশাল ইতিহাস। কারণ আম্মা জান ফাতেমা যেমন নবীর ঘরের মানুষ, তেমন আম্মা জান আয়েশা আবু বকর সিদ্দিকের মেয়েও হচ্ছে নবীর ঘরের মানুষ। আল্লাহর রাসূলের এত সম্পত্তি ছিল, এত সম্পত্তি ছিল, ব্যাপক সম্পত্তি, বিশাল সম্পত্তি। কথা বুঝতে পারছেন? অর্ধ দুনিয়া আমার রাসূলের ধরতে গেলে চলে। এত সম্পত্তি। এই সম্পদ কি হবে? সেই সম্পত্তিগুলো আম্মা জান ফাতেমা, হযরত আম্মা জান আয়েশা সবাই মিলে ঠিক করলেন যে নবীর তো ব্যক্তিগত সম্পত্তি হয় না, নবীজি যেগুলো যুদ্ধে জয় করেছেন বা বিভিন্ন ভাবে গনিমতের রেতে যে সব সম্পত্তি পেয়েছে, এই সম্পত্তিগুলোকে আল্লাহর কি বলে বাইতুল ফান্ডের মধ্যে দেয়া হোক। কথা বুঝতে পেরেছেন? সেখানে দিয়ে সেখান থেকে আম্মা জান ফাতেমার জন্য, আহলে বায়াতদের জন্য একটা বড় মাপের অনেক পরিমাণে একটা মাইনে ভাতা সিস্টেম করে দেয়া হলো। সবকিছু ঠিকঠাক হয়ে হযরতে আলী, হযরতে আবু বকর সিদ্দিকের কাছে বায়াত হতে যাবে, আম্মা জান ফাতেমা ইন্তেকাল করলেন। এখন যদি আম্মা জান ফাতেমা ইন্তেকাল না করতেন, তাও তো হযরতে আলী যে বায়াত হতেন। সেখানে আম্মা জান ফাতেমা আর হযরতে আলীকে আবু বকর সিদ্দিকের প্রতিপক্ষ করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে শিয়াদের একটা চাল। বুঝতে পারছেন? মজার ব্যাপার হচ্ছে আবু বকর সিদ্দিক যখন খলিফা, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে চিফ জাস্টিস। বলুন না সুবহানাল্লাহ। বিচারের মূল সিদ্ধান্তটা কে নেবে? হযরতে আলী নেবে। ঠিক আছে। আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন কিবারে? সোমবারে। নবীজির দাফন হলো, কবর হলো কিবারে? বলেন। বুধবারে। আমাদের অনেকে শোনায় হুজুরদের এখন মরেছে, দুদিন রাখবে, পয়সা কামাবে, তারপরে কবর দেবে। আমাদের শুনতে হয় না? এরকম আমাদের শুনতে হয়। আমার আব্বা ইন্তেকাল করলেন শুক্রবার সন্ধ্যায়। আব্বা জান শনিবার গেল। আপনারা যে সব দেখলেন, রবিবার দিন বেলা 10টায় দাফন হলো, জানাজা হলো। আমার বড় চাচা ইন্তেকাল করলেন সোমবারের দিন, দাফন হলো বুধবারের দিন। কি গো, কথা বুঝতে পারছেন না? আমার ইব্রাহিম চাচা ইন্তেকাল, কথাটা বুঝতে পারছেন নাকি? এখন বলবেন সময় কেন লাগলো? এই জন্যই লাগলো, আম্মা জান আয়েশার ঘরটা খুব ছোট ছিল। সেখানে আপনার কবর খুঁড়তে ছোট জায়গা, মাল টাল সব ঠিকঠাক করে নিয়ে, কারণ যেখানে নবীদের মওত হয়, যেখানে নবীরা ইন্তেকাল করে, সেখানেই তাদের কবর হয়। সেই জায়গাকে দুরস্ত করার পরে প্রচুর খবর হয়ে গেল। সাহাবায়ে কেরামরা এক জায়গায় হলে আল্লাহর রাসূলকে দেখতে দেখতে সমস্ত মুরিদ মুতাকিদিন ছিল, যারা নবীজির সাহাবা বলা হয় তাদেরকে, তারা আল্লাহর রাসূলকে দেখলেন। জানাজা নবীজিরকে পড়ালেন, কেউ পড়ায়নি আমার রাসূলের জানাজা। কোন ময়দানে হলো? নবীজির কোন ময়দানে জানাজা হয়নি, কারণ যে খোদ নবী তার আবার ইমামকে হবে। আমার ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? যে খোদ নবী তার আবার ইমামকে হবে, তো কিভাবে জানাজা হলো? 5 জন 7 জন করে নবীজির ঘরে ঢুকছিল। হযরতে আলী দাঁড়িয়েছিলেন, বললেন বাবা এই দোয়াটা পড়ো। দোয়া পড়লো। আবার একদল গেল, এখন এই দোয়াটা পড়লো। আবার একদল গেল, দোয়া হযরত আলী দোয়া শিখিয়ে দিলেন, পড়লো। আবার গেল, হযরত আলী দোয়া শিখিয়ে দিলেন, পড়লো। এই 5 জন 10 জন করে ঢুকছিল, যা দোয়া শিখিয়ে দিয়েছিলেন পড়ছিলেন, আবার বেরিয়ে আসছিলেন, পড়ছিলেন, আবার বেরিয়ে আসছিলেন, পড়ছেন। এইভাবে প্রথমে বাড়ির লোকজন, তারপরে সাহাবায়ে কেরামরা 1 লক্ষ কম বেশি 40,000 সাহাবা এইভাবে নবীজির আলাদা আলাদা করে নবীজিকে দেখেছেন, আর ওখানে দাঁড়িয়ে দোয়া পড়ে চলে এসেছে। নবীজির কোন জানাজা আমাদের মতো করে হয়নি, কেউ ইমামতিও করেননি, আর নবীজির কোন জানাজা ময়দানে নিয়ে যাওয়া হয়নি। পরিষ্কার? তো আমাদের এখন প্রশ্ন যদি করে নবীর জানাজাকে পড়িয়েছে, ভাইজান বোঝা যাচ্ছে তো নাকি? এটা অনেকের জানা ছিল, অনেকের তো অজানা থাকতে পারে। ছিল কি ছিল না? কত সহজ ব্যাপার, কত সোজা ব্যাপার। নবীজিকে যখন কবরে শোয়ানো হলো, কবরে কে নামলেন? নবীজির কবরে নামলেন হযরতে সাকারান, কে নামলেন আউস বিন খুলি, কে নামলেন হযরতে কসম বিন আব্বাস, কে নামলেন হযরতে ফজল বিন আব্বাস, এবং কে নামলেন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু। এই 5 জন
যখন নবীজিকে কবরে শুইয়ে দেওয়া হয়েছে, হযরতে কাসম বিন আব্বাস আল্লাহর রাসূলের পাশে শুয়ে পড়লেন। শুয়ে পড়ে কাঁদছেন আর বলছেন, আমার রাসূলকে ছেড়ে আমি যাইতে চাই না। আমি যেদিকে আমার রাসূলকে দেখতে পাবো না ওই দিকে আমি তাকাতে পারি না। অতএব নবী কবরে আমি জিন্দা থাকতে চাই না, আমাকেও কবর দিয়ে দাও। সুবহানাল্লাহ। কে বলছে জানেন? আল্লাহর নবী একটা চাচাতো ভাই সম্পর্কে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে একটা চাচাতো ভাই সম্পর্কে বলতো, খুলকুল ওয়াখাল, আমার মতো পুরো দেখতে, চরিত্র, স্বভাবে আমার আচার আচরণের ডিটো কপি যদি কাউকে দেখতে হয়, কাসম বিন আব্বাসকে দেখে না। এই সেই কাসম বিন আব্বাস যে আমার মতো হুবহু সব। কবর থেকে উঠতে চাই না, তাকে বাকায়দা টেনে জোর জবরদস্তি করে কবর থেকে তোলা হলো, এবং যখন তোলা হয় উনি এত লাফালাফি করেছে যে উনি শরীরে আঘাত পেয়েছে। মানে সত্যিকারের নবীকে ছেড়ে থাকতে চাই। আল্লাহ রাসূলের দাফন হয়ে গেল, 6 মাস কেটে গেল এইভাবে। আবু বকর সিদ্দিক খলিফা হয়ে গেলেন। তারপরে আবু বকর সিদ্দিকের শরীর খারাপ হলো, 2.5 বছরের পিরিয়ড। সিদ্দিক একবারে যখন কি গো মিলাদুন নবী হচ্ছে তো নাকি, মিলাদুন নবী হচ্ছে তো, মিলাদুন নবীতে কিছু বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে তো নাকি? মিলাদুন নবী অরিজিনাল কি মাথায় ঢুকিয়ে নেওয়া দরকার। হয়তো সুরসান নেই, আমার দাওয়াত কমে যাবে, কিন্তু এইগুলো কি লাগিয়েছে বুঝতে পারছেন? এই জগৎটাই সুরসান চলে নাকি না, এই জগৎটাই কথাগুলো মানুষ খেয়াল করে শোনে। তো আমার শত ইচ্ছা থাকার পরেও আমাকে অভ্যেস কিছুটা পরিবর্তন করতে হচ্ছে। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, মাশাআল্লাহ যাদের মধুর কণ্ঠ শুনুন, তাদের মুখে মধুর কণ্ঠে শুনলে প্রাণ ভরে যায়। আমি খেলাফ নই কারো, কিন্তু আমি পারি না যখন একটু আমার মতো করে যারা বলে তাদেরটাও শোনার চেষ্টা করব। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? তো আজকে সত্যি আমাকে খুব ভালো লাগছে যে একটা জিকিরের মজলিসে এসে সেখানে আমি এরকম একটা, মানে আমি 1 সেকেন্ডের জন্য ভুলেই যাচ্ছিলাম জিকিরের মজলিসে আমি বিশাল কোন জলসায় বসে আছি। মাঝে মধ্যে ইচ্ছা হচ্ছে ওয়াজ করতে আরম্ভ করে দিই না, তারপর দেখলাম আমি যে টার্গেটে এসেছি, আমার টার্গেটকে যে নিয়েতে এসেছি ওই নীতি চেঞ্জ করা চলে না। কি কথা বুঝতে পারছেন? আপনাদেরকে একটু কষ্ট হলেও শুনে নিতে হবে। তো 2.5 বছর মতো আবু বকর সিদ্দিক, তারপর আবু বকর সিদ্দিক কি বললেন শোনো, মানে কি ও হযরতে আলী এই শিয়াদের জবাবটা দিই। হযরতে আলী ওনাকে যখন প্রশ্ন করলো আব্দুর রহমান বিন আউফ, বলে আপনি হযরতে আবু বকর সিদ্দিককে খলিফা করাতে আপনার মনে কি কোনো আক্ষেপ আছে? বলে আল্লাহর রাসূল তাকে খলিফা করে গেছে, আমি বলার কে? সুবহানাল্লাহ। আহলে তাশাইয়ুদের জন্য আমি বলতে চাই, যারা শিয়া সম্প্রদায়ের মানুষ আছে আমি তাদেরকে বলতে চাই যে হযরতে আলীর কিন্তু কথা এটাই যে খোদ আল্লাহ তারিখ ইমদাদ করুন না পেয়ে যাবে। আমার কথা বিশ্বাস করতে হবে না। হযরতে আলী বলছে ওই দিনেতে আল্লাহর রাসূল 17 ওয়াক্তের নামাজ পড়াবার জন্য মুসাল্লাটা কাকে দিয়েছিলেন? বলেন না, সকলে বলে মুসাল্লা কাকে দিয়েছিলেন? আবু বকর সিদ্দিককে। তো আল্লাহর রাসূল তার জায়গায় তারপরে কি হবে এটা আমার নবীর কি ইশারা নয়? সুবহানাল্লাহ। এখানে শিয়াদের দ্বন্দ্ব করার কোনো জায়গা নেই। আহলে তাশাইয়ুর এখানে আর কোনো দ্বন্দ্ব করতে পারবে না। বলবেন এখানে তো শিয়া নেই, আপনি কেন বলছেন? এখানে শিয়া নেই, কিন্তু এই জায়গাটায় অনেক শিয়া আসতে পারে। কথাটা আমার বুঝতে পারছেন? এখানে আমি জানি এদের মধ্যে ইসনা আশারা এইভাবে বহু দল আছে, মূলত 4টে থেকে আবার ভাগ হয়েছে। ওসব পরে আলোচনা, ওদিকে গেলে হবে না। তো যেটা বলি, মসজিদে কুবা যখন ভিড় দেয়া হলো, আল্লাহ রাসূল আসলেন, এসে আমার নবীর প্রথম পাথর রাখলেন। মাজ বিন জাবাল মুখতালিফ রাবি দিগার সাদের সাথে রওয়ায়াত করেছে, সহিহ সনদের হাদিস। মাজ বিন জাবাল বলছে কি আল্লাহ রাসূল প্রথমে পাথর রাখলেন, রাখার পরে বলেন আবু বকর তুমি একটা পাথর রাখো, তারপর বলেন ওমর এবারে তুমি পাথর রাখো, তারপরে বলেন উসমান এবারে তুমি পাথর রাখো, তারপর আলী এবারে তুমি পাথর রাখো, হুসাইন নানু ভাই জি পাথর রাখো। কথা আমার বুঝতে পারছেন? আল্লাহর রাসূল যে পাথর রেখেছিলেন
তৃতীয় নাম্বার পাথরটা আমার নবী কাকে দিয়ে রাখালেন? তাহলে এটা কি নবীর ইশারা নয় যে আমার পরে যে পাথরটা রাখবে সেই ইমামটা হলো আবু বকর? বলুন সুবহানাল্লাহ। কথাটা তো বুঝতে হবে। আমি বিস্তারিত যাব না। তারপর আবু বকর সিদ্দিক পিরিয়ড কাটলো, কাটার পরে উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, দীর্ঘদিন অসুস্থ অবস্থায় আছেন আবু বকর সিদ্দিক, ওই সময় আবু বকর সিদ্দিক বলছে, শোনো আমার বোধহয় শাহাদাত হয়ে যাবে, আমার বোধহয় মওত এসে যাচ্ছে, তো একজন ইমামের দরকার, আমার পরে কি হবে? শোনো, আমি ওমরের কথা আমি প্রস্তাব করছি, আমি ওমরের নামটা প্রস্তাব করছি, বাকি তোমরা আলোচনা করে নাও। কি হলো? আমি ওমরের নাম প্রস্তাব করছি, তোমরা আলোচনা করে নাও। সবাই বললো, হুজুর আপনার কথা ঠিক আছে, সবাই মত দিয়েছে, আপনার কথাই রাইট। কিন্তু কিছু কিছু লোক বলছে, কম সংখ্যক মানুষ বলছে উনি খুব রাগী, কথাই কথাই তলোয়ার বার করে। কি হতে কি হবে বলা মুশকিল। আবু বকর সিদ্দিক বলছে, শোনো, গাছে যখন ফল হয় তখন গাছ নুয়ে যায়, অতএব চাপ দাও, অটোমেটিক নুয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর এমন নোয়া নুলে, এমন নরম হলে যেমন আইনের দিকে শক্ত, অপর দিকে ওমর ফারুকের পিরিয়ডটা, আলেম ওলামারা যারা মাদ্রাসায় পড়ায় স্টুডেন্ট আছি, আমরা সবথেকে বেশি মজা পেয়েছি ওমর ফারুকের পিরিয়ড পড়ে। বলেন না সুবহানাল্লাহ। কি পিরিয়ড ওমর ফারুকের, বাপ রে বাপ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাসহায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাতের অন্ধকারে হঠাৎ টুং করে একটা বোতলের আওয়াজ হলো। কি ব্যাপার? মেয়েদের গলার আওয়াজ। কি ব্যাপার? ধাম করে লাথি মারলেন, দরজা খুলে গেল, দেখে একটা ছেলে মদ খাচ্ছে, পাশে একটা মেয়ে বসে আছে, যে কলা ধরেছে, তলোয়ার বার করে মারবে বলছে, খলিফাতুল মুসলিমিন কেন মারছেন? তুই মদ খাচ্ছিস? বলে আমি একটা ভুল করেছি, আপনি তিনটে ভুল করলেন কেন? আমি কি তিনটে ভুল করেছি? আমার আল্লাহ কি কোরআন পাকের মধ্যে বলেনি, যখন কারো ঘরের মধ্যে প্রবেশ করবে, ঘরে ধরে যায় টোকা মেরে ঢোকো, হারাম করে ঢুকবে না? আপনি কোরআনের খেলাফ কাজ করেননি? না, তা তো করেছি। আর কি ভুল করেছি? বলে আমার আল্লাহ কি বলেননি, মান শাতারাল্লাহ, আমার রাসূলকে বলেননি, মান শাতারাল আয় ওয়া শাতারাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, মানুষের দোষকে যে চাপা দেবে কিয়ামতের দিনে আল্লাহ তার দোষকে চাপা দেবে। আমার আল্লাহ কি কোরআন পাকের মধ্যে বলেনি, তোমরা মানুষের গোপন কথাগুলোকে টেনে টেনে বার করো না? নামাজ পড়ছি, রোজা রাখছি, আমার ওয়াজটা ফলো করলে কোন দিক আছে তা বুঝতে পারবেন। কার পিছনে দুর্বলতা নেই গো? কার বর্মন নেই গো? কার সংসার 19-20 নেই গো? কার মেয়ের টুকটাক একটু দুর্বলতা নেই গো? কার ছেলেদের কারোর সাথে একটু লাইন হয়নি গো? বিয়ের সময় তুমি সেটাকে কাজে লাগাচ্ছ, অমুকের মেয়ে না, অমুকের সঙ্গে ভালোবাসা ছিল, তুমি কেন তার বদনামটা করছো? তোমার নামাজ হচ্ছে, রোজা হচ্ছে, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে প্রত্যেকের 19-20 থাকে, কিন্তু মানুষের বদনাম জনসমক্ষে নিয়ে আসবে না।